হায় হায়, এই কি অবস্থা দেখতে পাচ্ছেন! এখন হচ্ছে সিলেট মৌলভীবাজারে গ্রামের অবস্থানটা কি অবস্থা! ভয়াবহ বন্যায় সারা পানির নিচে চলে গিয়েছে। তো এই দেখতে পাচ্ছেন এই গ্রাম থেকে পানি কিভাবে বের হচ্ছে। এই ব্রিজের নিচ দিয়ে পানি যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সারাটা গ্রাম পানির নিচে ডুবে আছে বর্তমান অবস্থায়। তো আপনারা আজকে এই জায়গায় আসলাম, দেখলাম যে কি অবস্থাটা দেখা। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন অনেক জাম। আর ওই রাস্তার এই পাশে অনেক এই গ্রামের যারা আছেন সবাই কিন্তু মাছ ধরা নিয়ে ব্যস্ত আছেন বর্তমানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি অনেক যানজট লেগে আছে। তো আমরা এই পাশে যাব, যাওয়ার পরে আপনারা দেখবেন কিভাবে এরা মাছ মারতেছে, কেমন মাছ, অনেক বড় বড় মাছ কিন্তু পাওয়া যাচ্ছে এই জায়গায়। এই জায়গায় মাছ পাওয়া যাচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় অনেক দর্শকটি, অনেক এলাকার গ্রামের যত লোক আছে সবাই কিন্তু জাল নিয়ে মাছ ধরতেছে, লাফ দিয়ে কিন্তু জালে অটোমেটিকলি মাছ উঠে যাচ্ছে। এই ধরনের অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি। তো অনেক সময় আমরা দেখলাম, দেখার পরে এখনকে আমরা চলে যাচ্ছি আমাদের এক আঙ্কেলের কাছে। আসলেও বেশ দুরবস্থা। তবে এটাও মানুষে কিন্তু এনজয় করে, কারণ তারা মাছ পায়, মাছ পাওয়ার খুব প্রচুর। বড় বড় মাছ। আর এইদিকে মানুষে হাহাকার করে অন্যদিকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসছি আমরা রাজনগরের পাশে। এই গ্রামের যে মেইন একটি রাস্তা আছে, সেই রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই রাস্তার একটি ব্রিজ আছে, সেই ব্রিজটা ছোট একটা পুল আছে, ওইটা ভাঙা গেছে। ভাঙা যাওয়ার কারণে রাস্তার লোকগুলা অনেক অসহায় হয়ে পড়েছে, এদিকে কোনো যাওয়া আসা করতে পারছে না। প্রিয় দর্শক, এখন আমরা চলে যাব কিন্তু মংলবাজার চুইস গেটে। এই মুহূর্তে চুইস গেটে চলে আসলাম। চুইস গেটে আসার পরে দেখতে পাচ্ছেন অনেক দর্শকটি আছেন, অনেক মানুষ আছেন, জনগণ বসে আছে। দেখতে পাচ্ছেন ভয়াবহ বন্যার পানি দেখার জন্য যে এই চুইস গেট দিয়ে কিভাবে পানি যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই চুইস গেটগুলা সব দরজা খোলা আছে, তো পানি যাচ্ছে নদীর দিয়ে। তো এই চুইস গেটটা আগে কিন্তু বন্ধ ছিল, যখন ভয়াবহ বন্যা হওয়ার পরে কোনো দিকে পানি যাচ্ছে না, তো এই চুইস গেটটা খুলে দেওয়া হয়েছে। তো পানি যাচ্ছে এই গ্রামের এলাকার এক পাশে দিয়ে, কিন্তু পানি নাই, অন্য পাশে দিয়ে পানি আছে। ভয়াবহ বন্যা, মানুষ ঘর বাড়ি সব কিছু পানির নিচে আছে বর্তমানে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পানিগুলো এত স্রোত পানির। এই চুইস গেটটা খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়া হওয়ার পরে অনেক স্রোত পানি যাচ্ছে, কিভাবে অনেক দ্রুত পানি নামছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই চুইস গেটে কিন্তু এরকমভাবে ইন্ডিয়ার চুইস গেটগুলো রাখা আছে। ইন্ডিয়ার চুইস গেটের থেকে পানি ছাড়ার কারণে, এই বাঁধগুলা থেকে ছাড়ার কারণে বাংলাদেশে এত পানি হয়েছে, এত বন্যা হয়েছে। আজকে হাজার হাজার মানুষ অসহায় হয়ে পড়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানিগুলা বর্তমানে আছে, এত পানি কোথায় থেকে আসতেছে? সব পানি কিন্তু আমরা ইন্ডিয়ার থেকে আসতেছে। ইন্ডিয়ার থেকে আসার কারণে এরকম বন্যা হচ্ছে। বাংলাদেশে বৃষ্টি যদি হতো তাহলে এরকমভাবে ভয়াবহ হঠাৎ করে বন্যা হওয়ার কথা না। তো এই যে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেক পানি, অনেক বাঁধগুলা ছেড়ে দেওয়া হচ্ছে। ছেড়ে দেওয়ার কারণে এই ধরনের পানি আসতেছে বাংলাদেশে। আসার কারণে প্রতিটা জেলা, প্রতিটা বাংলাদেশের সব জায়গা পানির নিচে চলে যাচ্ছে। অনেক মানুষ প্রাণ হারাচ্ছে, অনেক মানুষ না খেয়ে আছে, অনেক মানুষ রাতে ঘুমের পরে ঘর বাড়ি সব কিছু পানির নিচে চলে যাচ্ছে, এইরকম অবস্থানে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কি আমরা এই ব্রিজের চুইস গেটের উপরে উঠতেছি। ওঠার পরে কীভাবে ইন্ডিয়ার মানে এই যে ফারাক্কার বাঁধ আছে, এরপরে অনেক চুইস গেটগুলো আছে, এগুলা এইরকমভাবেই সিস্টেম করা, এইরকমভাবে রাখা। তো এই বাঁধগুলা ছিল বন্ধ, এই চুইস গেটগুলা বন্ধ রাখা ছিল কেন? এই পাশ দিয়ে কিন্তু অনেক মানুষের ঘর বাড়ি আছে, এর কারণে এই চুইস গেটগুলা বন্ধ রাখা ছিল। যখন এত বেশি পানি হয়েছে, ভয়াবহ বন্যা হয়েছিল, হওয়ার কারণে এটা ছাড়া হয়েছে। তো আমরা এই দিকে যাচ্ছি, এই পাশ দিয়ে কিন্তু অনেকের বাড়িঘর সব কিছু, দোকান
এরপরে বাজার সব কিছু কিন্তু পানির নিচে চলে গেছে এই চুইস গেটটা ছাড়ার কারণে। কিন্তু এই চুইস গেটটা না ছাড়লে অনেক মানুষের ভয়াবহ ক্ষতি হয়ে যাচ্ছে, এর জন্য চুইস গেটটা ছাড়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই চুইস গেটের উপরে আমি দাঁড়িয়ে আছি, আর আপনারা চুইস গেটের উপরে দাঁড়িয়ে আছি। পানির স্রোতগুলা দেখতে পাচ্ছেন, কি অবস্থানটা পানির স্রোত তা বলার বাহিরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, এই ব্রিজ চুইস গেটের একটা দৃশ্য আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি। এটা হচ্ছে মৌলভীবাজার চুইস গেটের নিচ দিয়ে কীরকম পানি যাচ্ছে দেখতে পাচ্ছেন, ভয়াবহ বন্যা। তো চুইস গেটের উপরে কিন্তু অনেক লোক দেখতে পাচ্ছে, বন্যা দেখার জন্য আসছে অনেক দূর দূরান্ত থেকে। তো আমরা 150 কিলোমিটার দূর থেকে ঢাকা দক্ষিণ থেকে আসছি কিন্তু দেখার জন্য। তো আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে একটি বন্যা নিয়ে, একটি আমাদের ছোট ভাই গান গাবে। সেই গানটি কীরকম হয় আপনারা শুনবেন, অল্প করে একটি গান। তো আমাদের সাথে আছে রাজু, শুনি। দেখো দেখো দেশবাসী দেশবাসিয়া, বাংলাদেশে বন্যার পানি নিল বাসাইয়া, ঘরে পানি ভাইরে পানি দেখো আসিয়া বন্ধু হে। দেখো দেখো দেশবাসী দেখো আসিয়া, বাংলাদেশে বন্যার পানি নিল বাসাইয়া, ঘরে পানি ভাইরে পানি ভাসি কোথায় গিয়া বন্ধু হে। আমরা এই মুহূর্তে আইছি মৌলভীবাজার। এটা সুইচ গেট, পানি আর পানি, চতুর্দিকে খালি পানি, যেবার সেরকম খালি পানি। কিছু মানুষে আবার এনে মজালো, পিকনিক স্পট অনেক সুন্দর এরিয়া, খুব মানুষে মজালো। আবার একদিকে মানুষে মাছ ধরে, খুব মাছ, বেশি মাছ, এটা মানে লাজবাব। একজনে মাছ ধরছে ধরেন 5,000, 7,000, 20,000 টাকার মাছ ধরে নিয়েছে। কেউ খালি এত যায়, কেউ বাড়িতে পানি ডুবে গেছে, তারা কষ্ট পার দেখলাম যেটা করিয়া। যারা কষ্ট পার বেশি কষ্ট পার, যারা সুখে আছে বেশি সুখে আছে, যারা মজার লর বেশি মজার লর। আমরাও সুদূর ধরেন 150 কিলো দূরে আইছি দেখবার লাগে। তো মানুষের পরিস্থিতি দেখা লাগে, আমরা ভালো আছি, লাগে খুব খারাপ হয়ে আছি। অন্যান্য জেলার মানুষ বেশ কষ্ট করে, তারা খবর দেখিয়া দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা সিলেট কতটা ক্ষতিগ্রস্ত না এখন পর্যন্ত, আজকের এই মুহূর্ত পর্যন্ত আমরা ভালো আছি। তবে বস্তিবাসী যারা নিচু এলাকার বসবাস করে, তারা গরো পানি এসে তারা একটু কষ্ট পান, এতে আমরা ব্যথিত, দুঃখিত। তারা আমরা হেল্প করার চেষ্টা করছি, করলাম। সিলেটবাসীরা একে অপরের খুব উপকারে আয়, এটা একটা 100% এখন বোঝা যাচ্ছে। কোনো দুর্গত সময় আমরা সব মানুষ সবার পাশাপাশি দাঁড়াই। ধন্যবাদ পুরা সিলেটবাসীর সাথে থাকা এই পেজের লোকে থাকা। আসসালামু আলাইকুম। আজকে আইছি আমরা মৌলভীবাজার জেলা। তো দেখা পারা এমন অবস্থা, ভয়াবহ বন্যা। তো এই বন্যার বলে আমরা দেখা যাইছি, আমরা ঢাকা থেকে দেখলাম আপনার তারা থেকে আমরা আইছি মৌলভীবাজার। আসলে আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব ওগুলো দেখলাম, বাস্তবতায় দেখছি না, কিন্তু বাস্তবতায় এখন দেখলাম চোখের পানি দরিয়া রাখা যান না, বুকুত খুব বেশি কষ্ট লাগে দেখিয়া এই যে অবস্থানগুলা। আর এখন আগেও টাইম হয়ে গেছে, আমি সন্ধ্যা হয়ে যাবে লাগে, আমি আর ভিডিও বানাইতে পারতাম না, এর ভিতরে আমি আপনারা কইলাম। তো ও কথা কইলাম, যে যেখান থেকে পারেন আপনারা হিন্দু মুসলিম ভাই ভাই সব মিলিয়া আমরা এই বন্যার্থী যারা আছেন, অসহায় মানুষ যারা আছেন, তারা পক্ষে আমরা আগ্রহিতাম, মানবতার হাত বাড়াইতাম। ওটাও আশা করি যে যেখান থেকে পারেন আপনারা নিজ দায়িত্ব, নিজ এলাকার থেকে সবাই উদ্যোগ নিবা, যে বন্যার্থী যারা আছেন তারা মানে ভিতরে আগ্রহী হওয়ার লাগে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। মৌলভীবাজারের অবস্থা খারাপ, খুব বেশি ভয়াবহ বন্যা। বাংলাদেশের অবস্থাটা খুব একটা খারাপ। আমরা দেখছি সোশ্যাল মিডিয়া, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, এরপরে আরো অন্যান্য জেলা আছে, আমার সিলেটও খুব একটা অবস্থান বন্যার কারণে। আপনারা সব যে যেখান থেকে আছেন, দেশে বিদেশে ভাই ব্রাদার যারা আছেন, সবাই সাহায্য করবা, সহযোগিতা করবা, মানবতার হাত বাড়াইবা। আর সব ভালো থাকা, সুস্থ থাকা। আমি আছি সম্রাট, আমার লোকের যারা আছেন সব আমরা একটা টিম আইছি দেখার লাগি। দোয়া করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।